হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাকচুয়ালি টপোলজিক্যাল সর্ট। সো টপোলজিক্যাল সর্ট অথবা টপোলজিক্যাল অর্ডারিংও এটাকে বলা হয়। সো টপোলজিক্যাল অর্ডারিং অথবা সর্ট জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের একটা আপনার গ্রাফের অথবা ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? অ্যাপ্লিকেশন মানে আমরা এটা দিয়ে অর্ডারিং করতে পারবো অথবা একটা একটা সর্ট করতে পারবো। এখন এই সর্টটা আমাদের প্রথমত জানতে হবে যে এই জিনিসটা লাগতেছে কি কারণে আমাদের, অথবা টপোলজিক্যাল সর্টটা ইউজ কোথায় হচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারবো আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা কাজে কোথায় লাগে অথবা আমরা কি সলভ করতে চাচ্ছি। সো আমি একটা নর্মালি এক্সাম্পল দিই। নর্মাল এক্সাম্পল হচ্ছে আমি বাটাতে থাকি। সো নর্মালি আমি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার ধানমন্ডিতে আমি একটা পার্সেল পাঠাবো। ঠিক আছে? সো এই ধানমন্ডিতে পার্সেলটা পাঠানোর জন্য অবভিয়াসলি আমার থেকে পার্সেলটা রিসিভ করার পরে ডেলিভারি ম্যান একটা অর্ডার মেনটেন করবে, সে একটা ক্রম মেনটেন করবে, তাই না? সো এই অর্ডারটা ক্রমটা পাওয়ার জন্য আমরা টপোলজিক্যাল সর্টকে একটা সলিউশন হিসেবে ধরতে পারি। ঠিক আছে? যেমন আমি যদি বাটা থেকে বলি, তো সে প্রথমত আমাকে সে রামপুরা ব্রিজ হয়ে, সে তেজগাঁও হয়ে, আহ, মানে রামপুরার দিক দিয়ে আলটিমেটলি সে ধানমন্ডি যেতে পারে, অথবা তার কাছে আরেকটা ওয়ে আছে। আপনার সে প্রথম লিংগরাগড়ে গেল, তারপর মহাখালী গেল, তারপর মহাখালী থেকে আপনার বিজয় সরণি হয়ে ধানমন্ডির দিকে যেতে পারে। তো তার কাছে দুইটা অ্যাকচুয়ালি ক্রম আছে, মানে কোন প্লেসের পরে অ্যাকচুয়ালি কোন প্লেসটা আসবে। এখন এরকম যখন অনেকগুলো পেজ থাকে, সো আমাদের একটা অর্ডারিং যখন পাওয়ার দরকার পড়ে, তখনই আমরা সাধারণত টপোলজিক্যাল সর্টটা ইউজ করি। এছাড়াও আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি জানি আমাকে সিএসসি 110 করতে হবে, না হলে আমি কি করতে পারবো না, সিএসসি 111টা করতে পারবো না। ঠিক আছে? তারপর আমি 220 করতে পারবো না যদি আমি 111 না করি। তারপর আমি 221 করতে পারবো না যদি আমি 220 না করি। এরপরে হয়তো আমার 370 আনলক হলো, আর আমার ধরেন 422 আনলক হলো। ওকে, 221 এর পর এখন আমি আমার কাছে দুইটা ওয়ে চলে আসছে, একটা আমি 370 যেতে পারি অথবা 422 তে যেতে পারি, তাই না? আর 370 অথবা 420 কোনো নাই, সো আমি এটা এভাবেও যেতে পারি অথবা উল্টাটাও যেতে পারি। ওকে, সো এই যে অর্ডারিংটা, অর্থাৎ আমি কোনটার পরে কোনটা ক্রম সাজানো, আমাদের কাজগুলোকে সাজানো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের, অথবা একটা সলিউশন হচ্ছে আমার অ্যাকচুয়ালি টপোলজিক্যাল সর্ট। ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি একদম বেসিক ডেফিনেশন হিসেবে দিই যে আমাদের অ্যাকচুয়ালি যেই টপোলজিক্যাল সর্ট, সেটা লজিক্যাল সর্ট, এটার হওয়ার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমার ভার্টেক্স এমন ভাবে হতে হবে যাতে ইউ কামস বিফোর ভি। সো আমার যদি একটা নোড থাকে অর্থাৎ ভার্টেক্স থাকে যেটা আমার এ থেকে বি তে যাচ্ছে, সো এটাকে আমি ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। সো এমন ভাবে অর্ডারিংটা করব যাতে এ অলওয়েজ আমার বি এর আগে আসে। বুঝতে পেরেছেন? সো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি টপোলজিক্যাল সর্টের মেইন কন্ডিশন। সো টপোলজিক্যাল সর্ট আমরা যখন ইউজ করি অথবা আমরা যখন অ্যাপ্লিকেশনটা চালাই, আমাদের গ্রাফটা কি প্রথমত ড্যাগ হতে হবে। ওকে, একটা নতুন টার্ম চলে আসলো, ড্যাগ। ড্যাগ কি জিনিস? ড্যাগ হচ্ছে আপনার ডাইরেক্টেড এসাইক্লিক গ্রাফ। ওকে, সো এখন বোঝার চেষ্টা করি আমাদের ড্যাগ মানেটা কি, অথবা এই জিনিসটা কি। আমি নাম দেখে অ্যাকচুয়ালি বোঝা অনেকটা ইজি হয়ে যাবে। সো প্রথমত ড্যাগ হচ্ছে আপনার গ্রাফ। ওকে, সো আমি একটা গ্রাফ এঁকি, তার মানে এটাকে আমি গ্রাফ বলতে পারি। ঠিক আছে? এরপরে বললো এ সাইক্লিক। আচ্ছা, এ সাইক্লিক মানে কি? আমরা জানি সাইক্লিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা যেই গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি সাইকেল থাকে ওটাই সাধারণত সাইক্লিক বোঝাচ্ছে। আর এ সাইক্লিক মানে সাইকেল না থাকা। বুঝতে পেরেছো? সো আমরা যখনই সাইক্লিক অথবা এ সাইক্লিক বলছি, তখন আমাদেরকে এমন ভাবে গ্রাফটা ক্রিয়েট করতে হবে যাতে ওখানে আপনার সাইকেল না থাকে। প্লাস আরেকটা কথা বলে দিয়েছে ডাইরেক্টেড, অর্থাৎ এইজ গুলা হবে আপনার ডাইরেক্টেড। ওকে, সো এখন আমি যদি এই যে এই গ্রাফটা খেয়াল করি, এটা কি একটা ড্যাগ হবে? খেয়াল করে দেখেন, আমি এই নোড থেকে এই নোডে যেতে পারবো, দেন এটা, দেন কিন্তু আমি এদিকে ব্যাক ব্যাক আসতে পারবো না, কারণ এটার ডাইরেকশনটা হচ্ছে আচ্ছা এটাকে একটা নাম্বার দিই, এটা 1 দিয়ে এটা 2, 2 থেকে 1 এর দিকে, নট 1 থেকে 2 এর দিকে। এগেইন, আচ্ছা এটাকে 3 দিই, 3 থেকে 2 এর দিকে, নট 2 থেকে 3 এর দিকে। সো এখানে কোনো ধরনের সাইকেল আমরা দেখতে পাচ্ছি না। সো যেহেতু আমরা সাইকেল দেখতে পাচ্ছি না, সো এটা এসে ক্লিক হলো, এটা অলরেডি একটা গ্রাফ। প্লাস প্রত্যেকটা এজ যেহেতু একটা ডাইরেকশন আছে, সো এটা ডাইরেক্টেড, দ্যাট মিনস দিস গ্রাফ ইজ আ ড্যাগ। বুঝতে পেরেছি? ওকে,
সো টপোলজিক্যাল সর্ট হওয়ার জন্য আমার প্রথমত যেহেতু বলেছে ড্যাগ হতে হবে, সো আমি একটা আহ, প্রথমত আমি একটা ড্যাগ আঁকি আগে। 5 0 এখান থেকে 1 থেকে 3। ওকে, সো খেয়াল করে দেখেন আমার কি এটা ড্যাগ হয়েছে নাকি হয়নি। চিন্তা করে দেখি। আমাদের প্রথমত 5 থেকে 0 দিকে গেল, ওকে 2 এর দিকে গেল, কোনোভাবে কি আমি এই যে 5 এর অর্ডারিং থেকে কোনোভাবে আবার 5 এ ব্যাক আসতে পারবো? না, পারবো না। সো খেয়াল করে দেখেন আমাদের এখানে কোনো ধরনের সাইকেল নাই, প্লাস এটাতে ডাইরেক্টেড, অর্থাৎ এটাতে একটা ডাইরেকশন আছে প্রত্যেকটা এজের। সো আমি এটাকে একটা ড্যাগ বলতে পারি। দ্যাট মিনস আমি এটার উপর টপোলজিক্যাল সর্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আসি, আমাদের টপোলজিক্যাল সর্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ডিএফএস ইউজ করে আমরা চালাতে পারবো, আরেকটা আমরা বিএফএস ইউজ করে চালাতে পারবো। ঠিক আছে, সো প্রথমত আমি ডিএফএস ইউজ করে টপোলজিক্যাল সর্টটা সলভ করি। ঠিক আছে, সো আমি আগের এক্সাম্পলটাই নিন। আপনার 5, এখানে হচ্ছে আপনার 0, দেন এখানে হচ্ছে আপনার 4, এখানে আপনার 2, এখানে 1, আর এখানে 3। আচ্ছা, আমি যেহেতু দুইটা অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি, অর্থাৎ বিএফএস দিয়েও এবং ডিএফএস দিয়েও, সো আমি ট্রাই করবো যে যাতে দোনোটার আনসার সেম আসে, মানে আমি যাতে আনসারটা সেম পাই। বাট স্টিল আপনার টপোলজিক্যাল সর্টের যে সলভটা হবে সেটা হবে আনইউনিক। বুঝতে পেরেছি? আনইউনিক বলতে কি বোঝাচ্ছি, এটার মাল্টিপল সলিউশন থাকতে পারে। ঠিক আছে, সো আমি ট্রাই করবো যে দোনোটাতে যাতে সেম আনসার আসে, যে ওই অর্ডারিংটা মেনটেন করে। আচ্ছা, এখন আমি আমি ট্রাই করব বলতে কেন কেন বললাম, কারণ খেয়াল করেন আপনি যখন 4 এর উপর ডিএফএস চালাবেন, আপনি 0 কেও চুজ করতে পারেন, 3 কেও চুজ করতে পারেন, তাই না? এগেইন আপনি যদি বিএফএস চালান, আপনি দোনোটা অর্ডারিং ঢুকান, আপনি যখন কিউতে জিনিসগুলো এন্টার করাবেন, আপনি 3 কে আগে এন্টার করাতে পারেন, 0 কে পরে করাতে পারেন, অথবা 0 কে আগে এন্টার করাতে পারেন, 3 কে পরে এন্টার করাতে পারেন। এই যে যখন আমার চুজ এর অপশনটা চলে আসে, তখন টপোলজিক্যাল সর্টের মানে আনসারটা চেঞ্জ হয়ে যায়। বাট স্টিল আপনার যদি কন্ডিশন মেনটেন করেন, তাহলে যে কোনো আনসারই আপনার অ্যাকসেপ্টেবল। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ট্রাই করি আগে। যেহেতু আমি বললাম যে আমি এখন ট্রাই করব কি ডিএফএস দিয়ে যেটাকে সলভ করা। ডিএফএস আমরা কি ইউজ করি? স্ট্যাক ইউজ করি। ওকে, তো স্ট্যাক ইউজ করলে এখন আমাকে এমন একটা আহ, আচ্ছা, তো টপোলজিক্যাল সর্টের জন্য আমাকে প্রথমত এমন একটা ভার্টেক্স চুজ করতে হবে যেটার কোনো ইন ডিগ্রি নাই, অর্থাৎ ইন ডিগ্রি হচ্ছে আপনার 0। ঠিক আছে, সো ইন ডিগ্রি 0 বলতে কি বোঝাচ্ছি? ওকে, যখন আপনার একটা ভার্টেক্সের মধ্যে আপনি একটা ইনকামিং নোড থাকবে, সো এইগুলাকে আমি বলি এই ভার্টেক্সটার ইন ডিগ্রি হচ্ছে 2, কারণ এটা দুইটা ইনকামিং নোড আছে, ইনকামিং এজ আছে। আর আমি যদি এখানের মধ্যে এই নোড থেকে, অর্থাৎ আউটগোয়িং আপনার এজ থাকে বাট কোনো ধরনের ইনকামিং এজ না থাকে, তাহলে আমি এটা বলবো যে এটার ইন ডিগ্রি হচ্ছে আপনার 0। সো আমাকে এমন একটা ভার্টেক্স থেকে শুরু করতে হবে যাতে আমার ইন ডিগ্রি 0 হয়। এখন কোয়েশ্চেন আসতে পারে ইন ডিগ্রি 0 কেন হবে, আমি তো যে কোনো থেকে স্টার্ট করতে পারবো। যে কোনো থেকে স্টার্ট করলে হবে না, কারণ টপোলজিক্যাল ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি এমন একটা ভার্টেক্সে আপনার অর্ডারিংটা এমন হতে হবে যাতে ভার্টেক্স ইউ আর ভার্টেক্স ভি যদি থাকে, তাহলে ইউ অলওয়েজ কামস বিফোর ভি। বুঝতে পেরেছেন? সো আমি যদি ইন ডিগ্রি 0 না চুজ করে, ধরেন আমি 2 চুজ করলাম, ঠিক আছে, সবার আগে 2 দিয়ে দিলাম, তাহলে অবভিয়াসলি আমি যদি শুরুতেই 2 দিই, কোনো না কোনো টাইমে অর্ডারিং এর মধ্যে 5 আসবে, তাই না? মানে তার পরবর্তীকালে ধরেন আমি এই জায়গায় মাঝখানে অনেক কিছু থাকতে পারে। খেয়াল করে দেখেন এই এজ অনুযায়ী 5, 2, 2 এর আগে 5 আসা উচিত ছিল, বাট আমার সলভ অনুযায়ী 2 এর পরে গিয়ে 5টা চলে আসা, এই রুলটা ব্রেক করে ফেলছে। সো দ্যাটস ওয়াই আমাকে চুজ করতে হবে ইন ডিগ্রি 0 থেকে। ইন ডিগ্রি 0 থেকে কেন? কারণ ইন ডিগ্রি যখন 0 হয় তখন এই ভার্টেক্স অথবা এই ভার্টেক্সটা অ্যাকচুয়ালি ইন ডিগ্রি 0। খেয়াল করে দেখেন এদের কোনো আপনার ইনকামিং এজ নেই। সো যেহেতু ইনকামিং এজ নেই, দ্যাট মিনস ওরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, ওরা যে কোনো টাইমে অ্যাপিয়ার হতে পারবে। আমি যদি শুরুতেই 5 লিখে দিই, আমার কোনো অর্থাৎ আমার কোনোভাবে পসিবল না যে 5 এটা ভি হবে, অর্থাৎ এর আগে কোনো ভার্টেক্স থাকবে, কারণ ওর তো ইন ডিগ্রি 0, এর আগে কোনো ভার্টেক্স নাই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ইন ডিগ্রি 0 নিয়ে কাজ করতে হবে। ওকে, তো সবার আগে চুজ করলাম আমি, অর্থাৎ যেহেতু ডিএফএস ইউজ করতেছি, সবার আগে ডিএফএস কল দিলাম 5 এর উপরে। খেয়াল করে দেখেন
5 এর উপর যখন আপনি ডিএফএস কল দিবেন আপনার দুটো অপশন আসবে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 0। কোনটা চুজ করব? আমরা নর্মালি বেসিক কমন সেন্স অনুযায়ী যেটা ছোট সেটাকে চুজ করি। সো 0 কে চুজ করি, ঠিক আছে? সো আমার ডিএফএস 5 এর পরে সে এক কল দিল ডিএফএস 0 কে। এখন খেয়াল করেন, ডিএফএস 0 আসলো, এখন ওর কি কোনো আউটগোয়িং আছে অথবা ওর কোনো অ্যাডজেসেন্ট নোট আছে? নাই। সো এটা একটা ডেড এন্ড। যখন একটা ডেড এন্ড আসবে, ওকে, সো ওটাকে আমি স্ট্যাকের মধ্যে এন্টার করাবো। ওকে, করালাম। সো আমার এই ডিএফএস এর কাজ শেষ। সো ডিএফএস 5 কি শেষ হয়ে যাবে? না, ওর কিন্তু আরেকটা অ্যাডজেসেন্ট নোড আছে, হুইচ ইজ দিস ওয়ান, রাইট? 2। সো সে এখন কল দিবে কাকে? ডিএফএস 2 কে। সো ডিএফএস 2 কে যেহেতু সে কল দিল, সো এখন আপনি ডিএফএস 2 এর থেকে আর কোন অ্যাডজেসেন্ট নোড আছে? ইয়েস, ডিএফএস। সে এখন ডিএফএস 2 কল দিবে কাকে? ডিএফএস 1 কে। ওকে, কল দিলাম। কল দেওয়ার পরে তারপর কি হবে? তারপরে এখানে আরেকটা অপশন আসতে পারে 3, ঠিক আছে? ডিএফএস 3। ওকে, সো ডিএফএস 3 আসার পরে খেয়াল করে দেখেন এরপরে আর ওর কোনো কিন্তু অ্যাডজেসেন্ট নোড অর্থাৎ আউটগোয়িং নোড নাই। সো এটাও আপনার একটা ডেড এন্ড। সো আমি একটা কাজ করতে পারি যে ডিএফএস 3 কলটা ডান এন্ড আমি এটাকে স্ট্যাকে পুশ করলাম। ওকে, স্ট্যাকে পুশ করে আমি ব্যাক আসবো 1 এর কাছে। 1 এর কিন্তু আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই। সো যেহেতু অ্যাডজেসেন্ট নোড নাই, সো আমি 1 টাকেও ব্রেক করে দিতে পারি। So, একটু আমি জুম আউট করি, তাহলে দুটোটা একসাথে দেখতে সুবিধা হবে। ওকে, তারপর ডিএফএস 2 এর কাছে আসলাম। ওকে, ডিএফএস 2 এরও কি আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই, সো এটাও ব্রেক করে দিলাম। ডিএফএস 5 এর কাছে আসলাম, ওরও কোনো অ্যাডজেসেন্ট নোড নাই। ওকে, বাদ দিয়ে দিলাম 5। এরপরে আমি আবার যদি খেয়াল করে দেখেন সবগুলো আমার আমার কি সব নোড ভিজিট করা শেষ? আমার 5 ডান, 0 ডান, 2 ডান, 1 ডান, 3 ডান, 4 এখনো হয়নি। সো আমি ডিএফএস আবার 4 কে কল দিব। সো এর তার মানে যেহেতু ডিএফএস 4 এর অ্যাডজাসেন্ট গুলো ভিজিটেড হয়ে গেছে, দ্যাট মিন্স ওর থেকে আর কোনো কল আসবে না। তার মানে এখানেই শেষ। এখন খেয়াল করে দেখেন আপনার স্ট্যাকটা। এখন স্ট্যাক থেকে যদি আপনি স্ট্যাকের বেসিক নিয়ম কি? ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ লাস্ট থেকে আপনাকে বের করতে হবে। সো লাস্ট থেকে যদি আমি ইয়ে করি তাহলে আমার 4, 5, আচ্ছা আমি একটা ভুল করছি আই গেস। 3 এর পরে এখানে একটা 1 ছিল, ওটা দিইনি। আচ্ছা সরি। ওকে, সো 4, 5, 2, 1, 3, 0। সো এই হচ্ছে আমার একটা টপোলজিক্যাল সর্টের অর্ডারিং 4, 5, 2, 1, 3, 0। সো বুঝতে পেরেছি আমাদের এখানে ডিএফএসটা। ওকে, এখন আরেকটা সিমুলেশন করি সেম আপনার গ্রাফের উপরে, বাট এবার আমি ইন ডিগ্রি চুজ করব 4 কে, ঠিক আছে? ওকে, সো 5, 4, 0, 2, 1, আর এখানে ছিল আপনার 3। ওকে, সো এগেইন আমি আমার স্ট্যাকটা নিয়ে নিলাম। স্ট্যাকটা নিয়ে এখন আমার শুরু হবে 4 থেকে, কারণ 4 এরও ইন ডিগ্রি 0। ওকে, 4 দিলাম। সো 4 যদি হয় তারপর আমার অপশন দুইটা হবে, একটা হচ্ছে আপনার 0 আর একটা হচ্ছে আপনার 3। কোনটা চুজ করব? নর্মালি যেটা আমার মানে অর্ডারিং আসে। ওকে, সো আমার ডিএফএস 4 থেকে আমার কল আসবে ডিএফএস 0। ডিএফএস 0 কোনো অ্যাডজাস্ট নোড আছে? নেই। সো আমি এটার কল ডান এন্ড এটাকে স্ট্যাকে পুশ করাবো। ওকে, ডিএফএস 4 থেকে আমার আরেকটা অপশন আছে হুইচ ইজ 3। ওকে, সো আমি 3 কে কল দিলাম। 3 এর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে? নাই। সো ওকে, 3 বাদ দিলাম। এরপরে আসি আমরা আলটিমেটলি 4 এর কাছে ব্যাক চলে আসলাম, ঠিক আছে? 4 এর কাছে যখন আমি ব্যাক আসবো তো আমার 4টা ডান। ওকে, এখন খেয়াল করেন আপনার, এখন আবার আমার আরেকটা ডিএফএস চালাতে হবে যেহেতু আমার এই 3টা নোড ভিজিটেড, এখনো বাকি 3টা বাকি আছে। সো আমি যখন 5 থেকে স্টার্ট করব আপনার ডিএফএস 5। সো এখান থেকে আমার কল আসবে প্রথমত 2, তারপর 2 থেকে আমার 1। এরপরে 1 থেকে কোথাও যাওয়া যায় না, সো আমি 1টা লিখে দিব, কারণ 1 এর কাজ শেষ। এরপরে 2 এর কাজ শেষ, এরপরে 5। সো আমি যখন এই অর্ডারিংটা দেখব আপনার 5, 2, 1, 4, 3, 0, সরি 2 ঠিকভাবে লিখুন, 5, 2, 1, 4, 3, 0। ওকে, সো এখন আমি একটা কাজ করি যে আমার আনসারটা কি
ঠিক আছে কিনা এটা চেক করব। তো প্রত্যেকটা এজ লিখে ফেলি। 50, 21, 52, 13, 40, 43। সো এখন খেয়াল করি, ঠিক আছে? এই অর্ডারিং অনুযায়ী আমার এগুলা হচ্ছে আমার ইউ আর এগুলা হচ্ছে আমার ভি। সো অলওয়েজ ইউ ভি এর আগে আসবে। সো প্রথমত 5 কি 0 থেকে 0 আগে আসছে? ইয়েস, 5 0 আগে আসছে। সো আমি বলতে পারি দিস ইজ ডান। 2 1 এর আগে আসছে? ইয়েস, সো ডান। 5 2 এর আগে কি 5 আসছে? ইয়েস, ডান। 3 এর আগে কি 1 আসছে? ইয়েস, ডান। 4 এর আগে 0 এর আগে কি 4 আসছে? ইয়েস, ডান। 3 এর আগে কি 4 আসছে? ইয়েস, ডান। সো আমি বলতে পারি এটাও আমার একটা ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং। অর্থাৎ আমার আগের সলিউশন থেকে এটা একটু ডিফারেন্ট, বাট স্টিল এটাও আমার অ্যাকসেপ্টেবল আনসার। আচ্ছা, সো এখন আমরা দেখব বিএফএস অ্যালগোরিদম দিয়ে আপনার টপোলজিক্যাল সর্ট অথবা অর্ডারিংটা। সো বিএফএস আর ডিএফএস এর যদি আমি চুজ করি, যে আমাকে সেম আনসারও দিতে পারে অথবা মাল্টিপল আনসার যেহেতু হতে পারে, সো আমার ডিফারেন্ট আনসারও আসতে পারে। দ্যাটস নট এন ইস্যু, আমার সেম আনসারও আসতে পারে। সো যেহেতু আমাদের টপোলজিক্যাল অর্ডারিং এর মধ্যে আনসার মাল্টিপল হতে পারে। সো খেয়াল করে দেখি, এখন আমরা যদি বিএফএস অ্যালগোরিদম দিয়ে এই টপোলজিক্যাল সর্ট করতে চাই, সো আমাকে সবার আগে বিএফএস এর যেই ডাটা স্ট্রাকচারটা ইউজ হয় সেটার নাম কি? কিউ। সো কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করতে হবে এবং আমার একটা লিস্ট মেনটেন করতে হবে যেটা হচ্ছে ইন ডিগ্রি। সো আমাদের খেয়াল করে দেখি, আমাদের ভার্টেক্স এখানে যেহেতু মোট 6টা, সো আমি 6 সাইজের একটা অ্যারে নিলাম। সো এখন আমার এখানে ইন ডিগ্রি গুলো লিখবো আমি। ওকে, ইন ডিগ্রি গুলা এখানে লিখবো। সো আমার 0 নাম্বার ইন্ডেক্সে আমি 0-র ইন ডিগ্রি রাখবো। খেয়াল করে দেখি আমার 0-র ইন ডিগ্রি কয়টা? 2টা, কারণ তার 2টা ইনকামিং নোড। এরপর আমার 1 এর জন্য একটা, সো 1 এর একটা। এরপর আমার 2 এর কয়টা? একটা, 2 এর একটা। 3 এর কয়টা? একটা, 2টা, সো 3 এর 2টা। 4 এর 0, 5 এর 0, সো এদের কোনো ইন ডিগ্রি নাই, অর্থাৎ ইনকামিং নোড নেই। ওকে, সো এখন খেয়াল করে দেখি, আমাকে প্রথমত কিউতে একটা, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে কিউতে এন্টার করাতে হবে কাকে? যাদের ইন ডিগ্রি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 0। সো খেয়াল করে দেখি, আমার এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আমার 4 আর একটা হচ্ছে 5। সো আমি যে কোনো অর্ডারেই জিনিসটাকে এন্টার করাতে পারবো, 4 আর 5 অথবা 5 আর 4। ওকে, সো আমি 4 আর 5 করলাম, যেটা আমার নর্মালি অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। তো সবার প্রথমত আমাকে 4 কে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, যখনই আমি এক্সট্রাক্ট করব ওটাই হবে আমার অ্যাকচুয়ালি অর্ডারিং অথবা সলিউশন। তো সবার প্রথমে 4 কে এন্টার করালাম, 4 কে এক্সট্রাক্ট করলাম, সবার আগে 4 আসলো। সো 4 যেহেতু আসছে, এখন আমাকে করতে হবে কি, সেকেন্ড স্টেপ হচ্ছে যাকে আমি এক্সট্রাক্ট করছি তার যে এজ গুলো সেটা রিমুভ করে দেওয়া। আর যেহেতু আমি এজটাকে রিমুভ করতেছি, দ্যাট মিনস আমার ইন ডিগ্রির যে টেবলটা ওইখানে একটা চেঞ্জ আসবে। বুঝতে পেরেছি? সো আচ্ছা, দেখি আমি তাহলে বুঝতে পারবো আরো ভালো করে। তো যেহেতু আমি 4 কে এক্সট্রাক্ট করেছি, আমি এই এজটা আর এই এজটা বাদ দিয়ে দিই। এখন খেয়াল করে দেখি এই গ্রাফ অনুযায়ী আমার টেবলের ভ্যালুটা কি হওয়া উচিত। আমার 0-তে এখন আলটিমেটলি একটা মাত্র ইন ডিগ্রি আছে এবং 3-তে আমার একটা মাত্র ইন ডিগ্রি আছে। দ্যাট মিনস ওদের দুজন দুইটা দুইটা করে ছিল, এখন এটা একটা একটা হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, দেন আমার সেম কাজ আমি আবার করব, কিউ থেকে এক্সট্রাক্ট করব। সো কিউতে আছে অনলি 5, সো 5 কে আমি এক্সট্রাক্ট করে দিলাম। 5 কে যখন আপনি এক্সট্রাক্ট করবেন, সো অ্যাগেন সেম জিনিস, আমি 5 এর যে এইচটা আছে ওটা রিমুভ করে দিই। আচ্ছা, রিমুভটা অ্যাকচুয়ালি করে করব না, এটা জাস্ট আমি সিমুলেশনের জন্য জিনিসটা বুঝালাম। নর্মালি আপনারা চিন্তা করবেন যে আপনার ইন ডিগ্রিতে মেইনলি চেঞ্জটা আসবে। সো আমার 5 আর 4 যখন এক্সট্রাক্ট হলো, খেয়াল করে দেখেন 0-তে এখন কোনো ইনকামিং এজ নাই। এই 0-তে আমার ইনকামিং এজ 0 হয়ে গেছে, অ্যান্ড 2-তে আমার ইনকামিং এজ 0 হয়ে গেছে। সো এটাও 0, এটাও 0। এখন আমাকে কি করতে হবে? অ্যাগেইন যেহেতু আমাকে বললো যে যদি আমার ইন ডিগ্রি 0 হয় তাহলে সেটা আমি কিউতে পুশ করব। সো কিউতে এখন কে পুশ হবে? আপনার 2 আর 0। সো যে কোনো অর্ডারেই হইতে পারে, আমি নর্মাল অর্ডারে নিই 0 আর 2। ওকে, তো এখন আমার এক্সট্রাক্ট কে হবে আপনার 0। ওকে, যেহেতু 0 এক্সট্রাক্ট হয়েছে, দ্যাট মিনস 0-র জন্য কোনো যেই 0-র সাথে যে অ্যাডজেসেন্ট এজ গুলো আছে, আউটগোয়িং এজ আছে, ওগুলো রিমুভ করে দেবো। যেহেতু 0-র কোনো আউটগোয়িং এজ নাই, দ্যাট মিনস গুড টু গো, আমার কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে লাগতেছে না ইন ডিগ্রিতে।
0-র পরে কে আসবে? 2 আসবে। ওকে, কারণ 2 এর আপনার ইন ডিগ্রি 0। ওকে, 2 এর ইন ডিগ্রি যখন 0 হবে তখন আমার 2 এর যে এজটা আছে সেটাকে আমি রিমুভ করে দিই। 2 এর যে রিমুভ করে দিলাম। এখন আপনার চেঞ্জটা কোথায় আসলো? চেঞ্জ আসলো 1 এর যে ইন ডিগ্রি আছে ওটা এখন আপনার হয়ে যাবে 0 অ্যাগেইন। সো যেহেতু 1 ডিগ্রি 0, তাকে আমি কি করব? কিউতে পুশ করব। এরপরে আমার 2 এর পরে কে আসবে? 2 এর পরে আমার এক্সট্রাক্ট হবে 1। 2 এর পরে এক্সট্রাক্ট হলো 1। 1 যদি আপনার এক্সট্রাক্ট হয় তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আপনি 3 এর ইন ডিগ্রি হয়ে যাবে 0। দেন 3 কে আমরা কিউতে পুশ করব এবং 3 কে যখন আমি এক্সট্রাক্ট করব আলটিমেটলি তার কোনো আর অ্যাডজাসেন্ট নাই। সো দিস ইজ মাই টপোলজিক্যাল সলিউশন অথবা অর্ডারিং 4 5 0 2 1 3। এখন খেয়াল করি এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা কিভাবে বুঝবো আমি শিওর হওয়ার জন্য। সবার প্রথমত 5 0 একটা এজ ছিল, 5 2 একটা এজ ছিল, তারপর 2 1 একটা এজ ছিল, 1 3 একটা এজ ছিল, আর 4 0 আর 4 3, 4 0 আর 4 3, ঠিক আগের মতোই। সবার আগে 5 0 অর্থাৎ 0-র আগে কি 5 আসছে? ইয়েস। সো এটা ডান। 2 এর আগে কি 5 আসছে? ইয়েস। সো এটাও ডান। 1 এর আগে কি 2 আসছে? ইয়েস, ডান। 3 এর আগে কি 1 আসছে? ইয়েস, ডান। 4 এর আগে কি 0, 0 এর আগে কি 4 আসছে? ইয়েস। আর 3 এর আগে 4 আসছে? ইয়েস। সো দিস ইজ মাই টপোলজিক্যাল অর্ডারিং অথবা সর্টিং। সো এখন খেয়াল করে দেখি আমি যদি শুরুতেই জিনিসটা 4 আর 5 এর জায়গায় 5 4 করতাম, সো আমার আনসারটা আসতো কাইন্ড অফ দিস ওয়ান 2 1 3। সো এটাও কিন্তু আমার একটা ভ্যালিড আনসার। সো আপনি অর্ডার যেটাই নেন অর্থাৎ কিউ থেকে আপনি এক্সট্রাক্ট পুশ কোনটা করতেছেন ওটার উপর ম্যাটার করতেছে আপনার আনসারটা। সো আমার যদি ধরেন 1 1 এর অ্যাডজাসেন্ট 2 আর 3 হয়, আপনি যদি 2 কে এন্টার করেন আপনি একটা অর্ডারিং পাবেন, আপনি যদি 3 কে আগে এন্টার করেন তা আপনি আরেকটা অর্ডারিং পাবেন। দুটোটা আনসারই কারেক্ট। সো দিস ইজ মাই টপোলজিক্যাল সর্ট অথবা অর্ডারিং। আমরা বিএফএস দেখলাম এবং ডিএফএস দিয়ে দেখলাম, দুটোটাই অ্যাকচুয়ালি দুটোটা দিয়ে আমাদের টপোলজিক্যাল অর্ডারিংটা পাওয়া পসিবল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।